গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। অনেক দিন পর আবার ফিরে এলাম ভিডিও নিয়ে। তো যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা, সেহেতু মাধ্যমিকের নিয়ে সামান্য কিছু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে এসেছি। আমরা সবাই জানি যে 90 নম্বরের পরীক্ষা এবং 90 নম্বরের প্যাটার্ন আমরা সবাই জানি, তবু আরেকবার আমরা সেটাকে দেখে নেওয়াই ভালো। আমরা জানি আমাদের সর্বপ্রথমে আসে সিনের প্রথমে প্রোজ সেকশন। প্রোজ থেকে কিছু কোশ্চেন আসে, এমসিকিউ আসে 5 নম্বরের, এই 1 নম্বরের 5টি, ড্যাশ পূরণ আসে 1 নম্বরের 3টি, এবং ট্রু ফলস আসে 2 নম্বরের, 2 নম্বর করে এক একটা ট্রু ফলস, সাপোর্টিং সেন্টেন্সে 1 এবং ট্রু ফলস লেখার জন্য 1, এবং সেক্ষেত্রে আমরা পাই 2 2 4 নম্বর। এরপর আসে আমাদের পোয়েট্রি সেকশন। পোয়েট্রি সেকশনে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরের আসে 4টি, এবং এসএ কিউ অর্থাৎ শর্ট টাইপ কোশ্চেন আসে 2 নম্বরের 4টি। সম্ভাব্য এইরকম ভাবেই এই প্যাটার্নই পরীক্ষা হয়। এবারে প্যাটার্নের মধ্যে চেঞ্জ হতেই পারে, এটা কোনো আলাদা বিষয় নয়, বাট প্যাটার্ন এরকমই থাকে প্রত্যেকবার মোটামুটি। তাহলে এখান থেকে মোটামুটি 20 নম্বর। এবার পরে আমরা দেখতে পাচ্ছি আনসিন সেকশন। আনসিন, তারপরে আমরা আনসিন দেখতে পাবো। আনসিনে এমসিকিউ আসে 6টি, 6 নম্বরের 6টি, এবং ট্রু ফলস আসে 2 নম্বরের 6টি। আবার সেই একই রকম ভাবে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হয়। এবং তারপরে আসে এসএ কিউ, শর্ট টাইপ কোশ্চেন। শর্ট টাইপ কোশ্চেন আমাদের 2 নম্বরের উপরে 4টি, 4 2 8 নাম্বার। এখানেও টোটাল 20 নম্বর আমাদের করতে হয়। তাহলে 20 20 40 আমাদের সিন আনসিনে হয়ে গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি গ্রামার এবং ভোকাবুলারি। গ্রামার এবং ভোকাবুলারির 4 নম্বর অপশনে যেটা থাকে কারেক্ট ভার্ব ফর্মস। খুব ভালোভাবে করবে, খুব আস্তে আস্তে করবে। কারেক্ট ভার্ব ফর্মস 3 নম্বরে 3 নম্বর পাওয়া যাবে এখানে। তাহলে এখানে 3টি কারেক্ট ভার্ব ফর্মস করতে হয়, 3-এর 3 পাওয়া যায় এখানে। তারপরে আর্টিকেল প্রিপোজিশন, এটাও 3টি থাকবে। এবং ডুয়েস ডাইরেক্টেড। ডুয়েস ডাইরেক্টেড বলতে অ্যাকচুয়ালি এটাই ডুয়েস ডাইরেক্টেড, কিন্তু এখানে আমরা দেখতে পাবো একটি ভয়েস থাকবে, একটি ন্যারেশন থাকবে, আরেকটি যে কোনো কিছু থাকতে পারে, সেটি জয়নিং থাকতে পারে, আরও অন্যান্য যেসব আমাদের জিনিস আছে নেগেটিভ পজিটিভ যা যা আছে সেগুলো থাকতে পারে। এরপর আছে ফেজাল ভার্ব। ফেজাল ভার্ব আছে 3টি ফেজাল ভার্ব থাকে, এবং এটা নাম্বার পাওয়া খুবই সোজা। 3টি ফেজাল ভার্বের 3টি ফেজাল ভার্বেই নাম্বার পাওয়া যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি কারেক্ট ওয়ার্ড মিনিং। এই কারেক্ট ওয়ার্ড মিনিং অ্যাকচুয়ালি আনসিন থেকে আমাদের তুলতে হয়, আনসিন থেকে এটা করতে হয়, এবং এটি 4টি কোশ্চেন থেকে 4 2 8 নাম্বার। খুব খুব ভ্যারি করে এটা নাম্বার পাওয়ার জন্য। তো এই 4 2 8 নাম্বার করতে হয় আমাদেরকে। সো টোটাল এখানেও 20 নাম্বার হলো। তাহলে আমাদের 3 20 60, এবং 3টি রাইটিং থাকে। 3টি রাইটিং হচ্ছে 30 নাম্বার। এই হলো আমাদের 90 নাম্বারের প্যাটার্ন। চলো এবারে কিছু ইম্পর্টেন্ট ডিসকাস করে নেওয়া যাক। তাহলে প্রথমে আমরা একটু সিন থেকে ডিসকাস করে নিই। সিনের এবছরের জন্য আমার যেটুকু ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, এবারে আসতেও পারে নাও আসতে পারে, বাট আমার যেটুকু ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে যে আওয়ার রানওয়ে কাইট এবং ফ্যাবেল বলে কবিতাটি যেটি আছে, এটি আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে আওয়ার পাসিং ওয়ে বাপু, দ্য স্নেল। আর যদি আমরা রাইটিং এর ক্ষেত্রে দেখতে যাই, রাইটিং এর ক্ষেত্রে এবারে আসার চান্স বেশি নোটিস, স্টোরি এবং প্রসেস। এছাড়াও রয়েছে পার্সোনাল লেটার, বায়োগ্রাফি। কিন্তু সবচেয়ে আমার যেটুকু মনে হচ্ছে এই 3টি আসার চান্স, নোটিস, স্টোরি এবং প্রসেস আসার চান্স বেশি। এগুলোর মধ্যেও কিছু ইম্পর্টেন্ট আমরা ডিসকাস করব। চলো তাহলে সেগুলো দেখে নেওয়া যাক। নোটিস, আমরা কিছু ইম্পর্টেন্ট নোটিস দেখে নিব। প্রথমত ইন্টার স্কুল কম্পিটিশন। যে কোনো ধরনের কম্পিটিশন হতে পারে, সেটা ড্রামা কম্পিটিশন হতে পারে, ডিবেট কম্পিটিশন হতে পারে, ডিবেট কম্পিটিশন হতে পারে, মিউজিক কম্পিটিশন হতে পারে, এছাড়াও স্পোর্টস কম্পিটিশন হতে পারে, কুইজ কম্পিটিশন হতে পারে, আরও বিভিন্ন ধরনের কম্পিটিশন হতে পারে। মূলত 1-2টা কম্পিটিশন করলেই তোমরা বাকিগুলো নিজে লিখে নিতে পারবে। এছাড়াও হতে পারে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, একটা খুব ইম্পর্টেন্ট টপিক, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, প্রিকশনস এগেনস্ট ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া, সেলিব্রেশন অফ আ স্কুল প্রোগ্রাম, অর্থাৎ স্কুলে বিভিন্ন রকম যেসব প্রোগ্রাম হয়, অর্থাৎ কোনো মনীষীর 150তম বার্থডে সেলিব্রেশন হলো, বা কোনো স্কুলে কোনো কালচারাল প্রোগ্রাম হলো, যে কোনো একটি, ওটা এক রকমের দেখে গেলে মোটামুটি লিখতে পারা যায়, ওটা লেখা যাবে, কোনো ব্যাপার নয়।
তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প বা আই ট্রিটমেন্ট ক্যাম্প এরকম সম্পর্কেও পড়তে পারে। এছাড়াও আছে ম্যাজিক শো, স্কুল ম্যাগাজিন, ওকে, সায়েন্স এক্সিবিশন বা সায়েন্স ফেয়ার, অর্থাৎ স্কুলে যে সায়েন্স এক্সিবিশন হয় সেই সায়েন্স এক্সিবিশন বা সায়েন্স ফেয়ার। এছাড়াও আছে ফেয়ারওয়েল অফ আ টিচার, টিচার্স ডে সেলিব্রেশন, এডুকেশনাল ট্যুর হতে পারে, ওপেনিং আ লাইব্রেরি ইন আ ক্লাব, একটা ক্লাবে লাইব্রেরি ওপেন হচ্ছে, সেখানে বইয়ের দরকার বা টাকার দরকার সেরকম নিয়ে কিছু নোটিশ হতে পারে, এবং আর্থকুইক রিলিফ বা আর্থ ফ্লাড ভিকটিমস রিলিফ হতে পারে। এছাড়াও আরেকটা করে নেওয়া দরকার, সেফ ড্রাইভ সেফ লাইফ যে ক্যাম্পেইন রয়েছে, সেফ ড্রাইভ সেফ লাইফ, সেফ ড্রাইভ সেফ লাইফ, সেফ ড্রাইভ সেফ লাইফ, মোটামুটি এগুলো দেখে যাবে। যদি এগুলো দেখে যাও, যদি আনকমন কিছু পড়ে মোটামুটি লিখে আসতে পারবে। এবারে আমরা দেখে নেব কিছু প্রসেস রাইটিং। প্রসেসিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব আছে সেগুলো হলো এগুলি। প্রসেসিং লেখা যায় মোটামুটি, এগুলো যদি এর বাইরেও যদি পড়ে মোটামুটি প্রসেসিং যদি দেয় আমাদের হিন্ট দেখে মোটামুটি আমরা লিখে নিতে পারবো। আর সেটা লিখে নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে কিছু জেনে যেতে হবে, প্রথমে কিভাবে কি লিখতে হয় সেটা তোমরা নিশ্চয়ই ভালো করেই জানো। তাহলে প্রথম হচ্ছে টি বা কফি, এটা সবচেয়ে কমন, সবচেয়ে সাধারণ। তারপরে অরেঞ্জ জুস, ওআরএস বা রিহাইড্রেশন, যেটা ওরাল রিহাইড্রেশন সলিউশন, স্কুল ম্যাগাজিন, ফিনাইল, মাস্টার্ড অয়েল, অমলেট, ব্রেড, ম্যাঙ্গো পিকল। এছাড়া রয়েছে পেপার মেকিং, বিল্ডিং কনস্ট্রাকশন এবং কেক। মোটামুটি এগুলো আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট। এর বাইরে যদি আসে তাহলে আশা করি তোমরা লিখতে পারবে। এর ক্ষেত্রে আমরা দেখে নেব দ্য বুদ্ধ অ্যান্ড দ্য মাদার, দ্য রিয়েল মাদার, দ্য সোলজার অ্যান্ড দ্য বার্ডস। সোলজার অ্যান্ড দ্য বার্ডসের গল্পটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, যে একদা এক সৈনিক যুদ্ধক্ষেত্রে গিয়েছিল এবং সেখানে বন্দী হয়ে গিয়েছিল প্রায় 5-6 বছরের জন্য, এবং সেই বন্দি দশার থেকে ফিরে আসার পর সে যখন একজন বার্ড সেলারকে দেখে যে একটা খাঁচার মধ্যে কিছু পাখিকে বিক্রি করা হচ্ছে, সে তার নিজেকে সেই জায়গায় উপলব্ধি করে এবং সেই পাখিগুলোকে কিনে নেয় এবং একটার পর একটা সেগুলোকে মুক্ত করে দেয়। তাহলে এটাই সোলজার এবং বার্ডসের গল্প, খুব সুন্দর একটি গল্প। তারপর হচ্ছে সোলোমনস উইজডম, দ্য ম্যান অ্যান্ড দ্য কোয়ারলিং সন্স, দ্য কাউবয় অ্যান্ড দ্য উলফ, হেয়ার অ্যান্ড টর্টাইস, টু ফ্রেন্ডস অ্যান্ড আ বিয়ার, দ্য ফার্মার অ্যান্ড এ স্নেক। এরপর আমরা দেখতে পাচ্ছি যে দ্য ক্যাপসেলার অ্যান্ড দ্য মাঙ্কিজ, দ্য থ্রি আর্টিস্ট কম্পিট ফর আ প্রাইজ, দ্য থার্স্টি ক্রো, টু ফুলিশ ক্যাটস অ্যান্ড দ্য মাঙ্কি, ক্লেভার মাঙ্কি ইউ ক্যান সে, অ্যান্ড আ ব্লাইন্ড লেডি অ্যান্ড দ্য ডক্টর। এছাড়াও আরও অন্যান্য অনেক স্টোরি রয়েছে, তো দেখা যাক কি আসে। আপাতত এগুলো তোমরা দেখে যাবে, এর পাশাপাশি আরও কিছু দেখে যাবে। গল্প তো সবাই আমরা মোটামুটি জানি, আর তার পাশাপাশি এর হিন্ট দেওয়া থাকবে, সেই হিন্ট দেখে অবশ্যই কিছু লিখে আসার চেষ্টা করবে, একদম ফাঁকা রাখার চেষ্টা কোনো রকমই করবে না। এগুলো ছাড়াও আমাদের আরও বিভিন্ন টপিক রয়েছে যেগুলো পরীক্ষাতে আসতেই পারে, যেমন আমাদের রয়েছে পার্সোনাল লেটার। আগের বছর এডিটর লেটার চলে এসেছিল, সুতরাং এডিটর লেটার আসার চান্স একবারই নেই, কিন্তু বলা যায় না, রিপোর্ট পরপর 2 বছর এসেছে, সুতরাং আসার চান্স একদমই নেই এটা বলা যাবে না। বাট পার্সোনাল লেটার আসতে পারে, পার্সোনাল লেটার বন্ধুকে চিঠি আসতে পারে, বন্ধুকে বিভিন্ন রকমের চিঠি আসতে পারে, ঠিক আছে, তাকে ভিজিটিং লাইব্রেরি বলতে পারে, বন্ধুকে ভাইকে, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাই এআই সম্পর্কে, এখন মডার্ন আমরা দেখতে পাচ্ছি, তাহলে এআই সম্পর্কে আসতে পারে, মাধ্যমিকের পর প্ল্যান কি সেটাও আসতে পারে, বিভিন্ন রকমের আসতে পারে। বন্ধুকে চিঠি আশা করছি তোমরা যাই আসবে তাই লিখে আসতে পারবে। তারপর আমাদের আছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি তো লেখা খুবই সোজা, এবং বায়োগ্রাফির মধ্যে আমরা যদি দেখি ইম্পর্টেন্ট কিছু দেখি, লতা মঙ্গেশকর আসতে পারে, সুনিতা উইলিয়ামস রিসেন্ট টপিক, সুনিতা উইলিয়ামস, ঠিক আছে। বিরাট কোহলি একবার চলে এসেছিল, সুতরাং এবারে রোহিত শর্মাও আসতে পারে, ঠিক আছে। এপিজে আব্দুল কালাম, এগুলো তো ইম্পর্টেন্ট বটেই। মোটামুটি
নেতাজি সুভাষচন্দ্র বোস, যেগুলো আমাদের মোটামুটি ইম্পর্টেন্টের মধ্যে আছে, সেই বায়োগ্রাফিগুলো একটু দেখে যাবে। বায়োগ্রাফি সেরকমভাবে আর কিছু বলার নেই। আর তারপরে আসছে আমাদের রিপোর্ট এবং প্যারাগ্রাফ। রিপোর্ট পরপর 2 বছর পড়ে গেছে, আগের বছর এবং তার তার আগের বছর 2 বছর রিপোর্ট আমাদের পড়ে গেছে। সুতরাং রিপোর্টকে কিন্তু একদম হালকাভাবে নিলে চলবে না, দু একটা রিপোর্ট দেখে যাবে যাতে লিখে আসতে পারো কিছু। এর পাশাপাশি আমরা প্যারাগ্রাফ দেখবো। প্যারাগ্রাফ আগের বছর প্যারাগ্রাফ পড়ে গেছে মর্নিং ওয়াক সম্পর্কে। এবছর প্যারাগ্রাফ পড়ার চান্স নেই, তবুও রিস্ক, একদম পুরোপুরি রিস্ক নেওয়া চলবে না। তাহলে আমাদেরকে মোটামুটি এম ইন লাইফ, হবি, মাই ফেভারিট সাবজেক্ট, দ্য পার্সন ইউ লাইক মোস্ট, এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন, এগুলো মোটামুটি টুকটাক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা দেখে যাবে। ব্যাস, আর কিছু নয়। সবাই ভালোভাবে পরীক্ষা দেবে এবং আশা করি সবাই 90 নাম্বারের 90 নাম্বার লিখে আসবে। 90 নাম্বার লেখা খুব ইম্পর্টেন্ট। রাইটিং যাই পড়ুক, কমন পড়ুক আনকমন পড়ুক, আশা করব সবাই সবটা লিখে আসবে। লিখে আসাটাই মেন। পয়েন্টগুলো ধরে ধরে একটু চেষ্টা করবে। অজস্র সময়, 3 ঘন্টা সময় ইংরেজির ক্ষেত্রে এনাফ সময়। সো লিখবে। বেস্ট অফ লাক ফর অল দ্য মাধ্যমিক ক্যান্ডিডেটস। ওকে, তো চলো এখানেই রাখা যাক। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীকালে আরও বিভিন্ন ভিডিও নিয়ে আসতে চলেছি, আমি গ্রামার সম্পর্কে ভিডিও নিয়ে আসতে চলেছি। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট সম্পর্কে, যেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, এবং সেটা খুবই শীঘ্রই আমি নিয়ে আসবো। 1 বাই 1 একটা করে আসবে ভিডিও এবার। ততক্ষণ পর্যন্ত গুড বাই। ভালো করে পরীক্ষা দেবে সমস্ত মাধ্যমিক ক্যান্ডিডেট। গুড বাই।